আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধু এবং বান্ধবীরা, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়াতে ভালোই আছি। তো যথাযথ সময়ের মতো প্রতিদিনের ন্যায় আমি আজকের এই দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে যাই। ও, এই ব্লগটা কিন্তু আমার শুক্রবারের ব্লগ ছিল। আমি আজকের দিন বলে ভুল করে ফেলেছি। তো যাই হোক, প্রথমবারের মতো ভিডিও বানাইতে গেলে অনেক কথাই ভুল বলে ফেলি। আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার ব্লগগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। তো যাই হোক, আমি সকালবেলা যা যা নাস্তা করি এবং যেভাবে রেডি হই সব কিছুই তো দেখলেন। এখন আমি অফিসে চলেও আসছি, পাঞ্চ করা শেষ। আমার মেশিনটা মুছে আমি কাজে লেগে গেছি। আপনাদের সাথে একটা ছোট্ট কথা শেয়ার করি। আমার অনেক ফ্রেন্ডরা আছে এবং কাজিনরা আছে যারা অনেক দূর পর্যন্ত পড়াশোনা করছেন, ইন্টার, এসএসসি, এগুলো তো ছোটই হোক, যাই হোক, অনার্স কমপ্লিট করছেন, ডিগ্রি কমপ্লিট করছেন। তারা অনেকেই ঘরে বসে খায় এবং ভালো কোনো চাকরিও খুঁজে পায় না। তাদেরকে যদি আমি কখনো বলি তোমরা গার্মেন্টসে চাকরি নিতে পারো, তাদের কাছে গার্মেন্টসের চাকরিটা অনেক ছোট মনে হয়। কিন্তু আমি মনে করি এই গার্মেন্টসের চাকরি দ্বারা হাজার হাজার মেয়ের পরিবার ভালোভাবে চলে। আর এখানে যত রকমের মানুষ, মানে এক কথায় বকলম থেকে উচ্চ শিক্ষিত সব ধরনের মানুষই এই গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে। এক একজনের পদ এক এক রকম। আমরা যারা মেশিন চালাইতে পারি, আমরা কিন্তু সবাই নিম্ন পড়াশোনার মানুষ। মানে কেউ আছে 8, 9, কেউ আছে ক্লাস 5, 6, আবার এমনও কেউ আছে কোনোদিন স্কুলের বারান্দাতেও যায় নাই, তারপরেও মাস শেষে 20-এর উপরে অথবা 18-এর উপরে স্যালারি পাচ্ছেন। এটা আর কি নিজের যোগ্যতায় যতটুকু যে যেমন কাজ করেন তার উপরে নির্ভরশীল। তো আমার কথা বলতে বলতেই আমার সুপারভাইজার কিছু বলছিলেন, যেটা আমার ভয়েসের উপরে উঠে নাই আর কি। আমি ভয়েস সব কিছুই রিমুভ করছি বাহিরের, তখন ওনার ভয়েসটা চলে গেছে। উনি বলতেছিলেন গার্মেন্টসের কাজের কোয়ালিটি প্রোডাকশনের প্রথমে ডিসিপ্লিনটা ঠিক রাখতে হবে। উনি ওনার জায়গা থেকে কথাটা একদম ঠিক বলছেন। আর আমিও মনে করি প্রোডাকশনের প্রথমে প্রোডাকশন কোয়ালিটি এবং ডিসিপ্লিন ঠিক থাকলেই একটা ফ্যাক্টরিতে সুন্দর মতো কাজ হয়। কথা বলতে বলতেই আমার ছুটি হয়ে গেল। ছুটির পর আমি কিছু আম কিনে নিই। তারপর সামনে এগোতেই বাদাম মাখা কিনি। বাদাম মাখা খাইতে খাইতে বাসায় চলে যাই। বাসায় এসে দেখি আমার আম্মাজান একটা মুরগি কিনে আনছেন। আর সেই মুরগিটাকে সুন্দর মতো কাইটা কুইটা সাইজ করতেছেন। আর আমার মায়ের রান্নাবান্না দেখে আমি একটু ঘুমাই নিলাম। সারাদিন অনেক টায়ার্ড ছিলাম, তাই সন্ধ্যায় একটু ঘুমাই নিছি। ঘুম থেকে উঠে আমার মা আমাকে কাঁচা আম মাখা খাওয়ান এবং মুরগির তরকারি দিয়ে সুন্দর মতো খাবার খাওয়ান। আমার মায়ের হাতের রান্নাটা আসলেই আমার কাছে অনেক মজার হয়। যাই হোক, আমার ভয়েস, ভিডিও এবং সব কিছু ব্লগ ভালো লাগলে